শহরের কর্মব্যস্ততার ভিড়ে যখন নিজেদেরকে একটু বিনোদন দেওয়ার প্রয়োজন পড়ে, ঠিক তখনই একটা গ্রামীণ নিরিবিলি পরিবেশের প্রয়োজন পড়ে। এমনই একটা জায়গা হচ্ছে ময়মনসিংহ শহরের ঠিক পাশেই ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট। আমাদের ময়মনসিংহের ব্যাংকার্স ক্লাব কর্তৃক আয়োজিত একটা অ্যানুয়াল পিকনিক এখানে আয়োজন করেছিল, যেটা হচ্ছে কাকডোহর যে সিলভার ক্যাসেলের পাশে যে নদী, আমাদের ব্রহ্মপুত্র নদটা আছে, সেই নদের অপর প্রান্তে হচ্ছে ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট অবস্থিত। এবং যেখানে হচ্ছে আমরা ছোট্ট একটা নৌকার ভ্রমণ পেয়েছিলাম, যদিও 1-1.5 মিনিটে একটা নৌকার ভ্রমণ ছিল এটা নদী পার হওয়ার জন্য, বাট খুবই ভালো লেগেছিল। অটো দিয়ে এসে আমরা নদীটা পার হয়েছিলাম, খুবই শর্ট টাইম ছিল। তারপর হচ্ছে এই নদী পার হয়ে আমরা মোটামুটি একটা পাহাড়ের মতো, চরাঞ্চল যেহেতু, একটা পাহাড়ের মতো একটা পার ছিল, যেটা হচ্ছে আমরা উপরে উঠে এবং ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের দিকে আমরা এগিয়ে গেছিলাম। এখানে হচ্ছে এদিক দিয়ে আসলে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, কিন্তু খুব ভালো লাগে। হচ্ছে একটা গ্রুপ গেলে আপনারা আসলে হেঁটেই যেতে পারবেন। আর যদি কেউ প্রাইভেট কার নিয়ে আসতে চান তাহলে হচ্ছে সেটা শম্ভুগঞ্জ হয়ে আসতে হয়। আর এটার পাশেই আমরা একটা তুলাক্ষেত পেয়েছিলাম, যেটা আসলে তুলাক্ষেত জীবনে প্রথম দেখে আসলে আবেগ প্রবণ হয়ে গেছিলাম। কিছুটা হেঁটে যাওয়ার পর আমরা ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এখান থেকে অনেকটা দূরে হচ্ছে মেইন যে স্থানটি যেখানে আয়োজনটা হয়েছিল, এবং এটার পাশে কিছু ধান ক্ষেত আছে, জমি আছে, কৃষিক্ষেত আছে, যেগুলো হচ্ছে খুবই মনোমুগ্ধকর ছিল, একদম গ্রামীণ পরিবেশ। এবং হচ্ছে তার চারপাশে অনেকগুলো ফুলের গাছ ছিল এবং বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল, যেটি এটা সৌন্দর্য আরও বৃদ্ধি করেছিল। আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছিলাম সবাই মিলে। আমাদের যেহেতু কলিগরা, মানে যারা বন্ধুর মতো চলি, তারা একসাথে খুবই এনজয় করেছিলাম এবং অনেক ছবি টবি আমরা এখানে তুলেছিলাম। এটা যাওয়ার জন্য ঠিক একটা ছোট্ট একটা নদী খালের মতো আছে, যেটা হচ্ছে একটা ব্রিজের মতো করেছে, সেটা পার হয়ে আমরা মূল কেন্দ্রে গিয়েছিলাম, যেখানে হচ্ছে সকালের নাস্তা করেছিলাম। সকালের নাস্তা আয়োজন করেছিল, আমরা সকালের নাস্তা সেখানে সবাই মিলে করেছিলাম। সকালে নাস্তা করার জন্য ডিম কিভাবে কপাল দিয়ে ফাটাতে হয় সেটা আমাদের ব্রো সেটা দেখিয়েছিল। দেখেন ডিম কিভাবে ফাটাতে হয়। তারপর এটার মধ্যে হচ্ছে একটা ঝর্ণা ছিল, যেটা হচ্ছে আমরা দেখেছিলাম। এটাও অনেকটা সুন্দর এবং হচ্ছে বাচ্চাদের জন্য আসলে এটা খুবই সুন্দর জায়গা, বাচ্চারা আসলে একটু খেলাধুলা করতে পারে। এছাড়া হচ্ছে এখানে অনেকগুলো কটেজ আছে যেগুলো খুবই ভালো লেগেছিলো। এই কটেজগুলোর মধ্যে হচ্ছে আমরা কিছু দেখাচ্ছে অনেক সুন্দর জায়গা, যেটা হচ্ছে মোটামুটি অনেক সুন্দর করে তারা করেছে। চলেন এবার কটেজগুলো আমরা দেখাই। এই কটেজগুলো দেখতে অনেক সুন্দর এবং হচ্ছে অনেক সুন্দরভাবে তারা এটা তৈরি করেছে। এবং একটা গ্রুপ যখন যাবেন তখন এই ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে খুব ভালো লাগবে। যদিও আপনারা যদি 1-2 জন যান তাহলে কতটুকু ভালো লাগবে জানি না, বাট একটা গ্রুপ গিয়ে আমাদের খুবই আমরা এনজয় করেছি। এখানে এক সিরিয়ালে অনেকগুলো কটেজ ছিল এবং এখানে একটা দোলনা ছিল, যেটাতে বসে কিছুক্ষণ আমরা মোড নিলাম, কিছুক্ষণ রিল্যাক্স করলাম। তারপর কিছুক্ষণ পর এখানে হচ্ছে আমাদের কিছু গেম ছিল, আমাদের যারা ফিমেল ব্যাংকার আছে তাদের কিছু গেম ছিল, এবং আমাদের পুরুষদের জন্য একটা গেম ছিল, যেখানে হচ্ছে বল দিয়ে গোল করার একটা গেম ছিল আমাদের, যেটাতে হচ্ছে আসলে আমি নিজে পার্সোনালি আসলে একটা গোল করতে পেরেছিলাম। যে যাই হোক, সেটা একটু পরে আমরা দেখাবো। এখানে হচ্ছে একটা রাজবাড়ির মতো একটা সুন্দর একটা বিল্ডিং করেছে, যেটা খুবই মনোমুগ্ধক ছিল। এবং এখানে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে একটা সুইমিং পুল ছিল, যদিও সবাই সুইমিং পুলের ড্রেস না নিয়ে যাওয়ার কারণে এখানে সুইমিং পুলে তারা সাঁতার কাটতে পারিনি, বাট আমরা সেখানে সুইমিং পুলে খুবই সাঁতার কাটেছি, খুবই এনজয় করেছি। এখানে সুইমিং পুলটা খুবই এনজয়েবল ছিল। এবং যেটা বলেছিলাম আমাদের গেম ছিল, সেই গেমে কিন্তু আমি আসলে এখান থেকে এক চান্সে গোল করতে পেরেছিলাম এবং প্রথম পর্বে আসলে আমি মনোনীত হয়েছিলাম। প্রথম এবং দ্বিতীয়বার আমি সিলেক্ট হয়েছিলাম, তৃতীয়বারের মতো আমি আসলে বাদ পড়েছিলাম। তারপর এখানে একটা শেষে আমাদের এখানে গান গিয়েছিলেন আমাদের হচ্ছে একজন স্যার, উনি গান গেয়ে আমাদেরকে আসলে বিনোদন দিয়েছিলেন। এটা হচ্ছে এরপরই লটারির আয়োজন করা হয়েছিল এবং তারপরই হচ্ছে সমাপ্তি ঘোষণা করেছিল। এক কথা হচ্ছে ওয়েস্ট ইস্টার্ন হেরিটেজ রিসোর্টটা খুবই ভালো লেগেছে আমাদের।